আমি জানি এটা শুনতে খুব বোকামির মতো শোনায়, কিন্তু এটাই বাস্তবতা। প্রত্যেকটা সম্পর্ক, প্রতিটা মানুষ এক এক রকম। তবে একটা বিষয় সবার ক্ষেত্রেই এক। আমার প্রথম ব্যবহার কখনোই আমার নিজের তৈরি করা কিছু না, সেটা আমার বাবা মায়ের শেখানো। আমি যখন কারো সঙ্গে নতুন করে কথা বলি, পরিচিত হই, তখন আমার আচরণ সবসময় বিনয়ী থাকে, নম্র থাকে। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায়, মানুষ চিনতে শিখি। তখন আর শুধু বাবা মায়ের শেখানো আচরণ দিয়ে চলে না, তখন প্রতিটা মানুষ তাদের নিজের পাওনা মতো ব্যবহার পায়। আপনি যদি আমার প্রতি ভালো হন, তাহলে বিনিময়ে আপনি আরও ভালো ব্যবহার পাবেন। কিন্তু যদি কেউ খারাপ হন, বারবার ভুল বোঝেন, অপমান করেন, অবহেলা করেন, তখন আমার আচরণও বদলাবে। কারণ শ্রদ্ধা একতরফা কিছু না, সেটা পারস্পরিক। কেউ যদি ভাবেন যাই করি, যেভাবেই ব্যবহার করি তবুও ভালো থাকবে, তাহলে ভুল ভাবছেন। কারণ আমি মানুষ, আমি প্রতিদান দিতে জানি। ভালো হলে ভালো, আর খারাপ হলে খারাপ। তাই প্রথম দিন যেটা পাবেন সেটা আমার পরিবার আমাকে শিখিয়েছে, আর এরপর সেটা পুরোপুরি আপনার নিজের অর্জন। যাই হোক, আজ অনেক সকাল সকালই উঠে পড়েছিলাম, তবে বসে থাকলে তো চলবে না। সকাল সকাল বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফিরেই সোজা রান্নাঘরে ঢুকে পড়লাম। আজ ইলিশ মাছ কেনার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ চোখে পড়লো টাটকা লাউ পাতার দিকে। ভাবলাম সর্ষে ইলিশ তো রান্না করবই, সাথে যদি ইলিশ পাতুরি করি তাহলে খারাপ হবে না। সব কিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করলাম। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, সর্ষে বাটা বানিয়ে নিলাম, আর পাতাগুলো হালকা গরম পানিতে চুবিয়ে রাখলাম যেন পাতুরি ভালো করে মুড়িয়ে দেখা যায়। তো একটা চুলায় ইলিশ পাতুরি করে নিলাম, আর পাশের চুলায় এই যে লাউ শাক দিয়ে ডাল রান্না হচ্ছে। ইলিশের লেজ ভর্তাটাও অনেক মজা হয়েছিল, খাওয়ার সময় সত্যি অন্যরকম অনুভূতি হচ্ছিল। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট করলাম, তারপর পড়াশোনায় মন দিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ মনোযোগ ধরে রাখা কঠিন হচ্ছিল। তাই ভাবলাম একটু পেইন্ট করি। তো বিকেলের দিকে আমার একটা ফ্রেন্ড এসেছিল, তো ওর জন্য আর আমার জন্য চা বানিয়ে নিলাম। অনেক গল্প করেছি ওর সাথে। তো এভাবেই এক একটা দিন চলে যায়, এক একটা অভিজ্ঞতা আসে, আর আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারি জীবনটা আসলে আয়নার মতোই। তুমি যেমন, তোমার চারপাশও ঠিক তেমনই হবে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।